স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তো আজকের ক্লাসটি হচ্ছে এসটিজিটি টেট পরীক্ষার প্রার্থীদের জন্য জিওগ্রাফি বিষয়ে তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব পৃথিবীর গতি, আবর্তন ও পরিভ্রমণ এই সম্পর্কিত প্রায় 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকে তোমাদের ক্লাসের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। কোন রেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি? কোন রেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, নিরক্ষরেখায়। কোয়েশ্চেন নাম্বার 2। কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য? কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, মেরুতে। মেরুতে পৃথিবীর আবর্তন বেগ শূন্য। কোয়েশ্চেন নাম্বার 3। কোন গতির জন্য গ্রহরা সূর্যের চারদিকে ঘুরে? কোন গতির জন্য গ্রহরা সূর্যের চারদিকে ঘুরে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, পরিক্রমণ গতি। পরিক্রমণ গতির জন্য গ্রহরা সূর্যের চারদিকে ঘুরে। কোয়েশ্চেন নাম্বার 4। অধিবর্ষে মোট দিন সংখ্যা কত? অধিবর্ষে মোট দিন সংখ্যা কত? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, 366 ডে। অধিবর্ষে মোট দিন সংখ্যা 366 দিন। কোয়েশ্চেন নাম্বার 5। কোন দিনটিকে অধিদিন বলে? কোন দিনটিকে অধিদিন বলে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, 29 ফেব্রুয়ারি। কোয়েশ্চেন নাম্বার 6। কোন তারিখ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়? কোন তারিখ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, 21 জুন। কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে? কোয়েশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, 21 জুন। কোয়েশ্চেন নাম্বার 8। বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ কী? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, সমান। কোয়েশ্চেন নাম্বার 9। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কত? নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কত? তো অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, 1670 কিমি। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ 1670 কিমি। কোয়েশ্চেন নাম্বার 10। কোন অঞ্চলে কোরিওলিস বল শূন্য হয়? কোন অঞ্চলে কোরিওলিস বল শূন্য হয়? তো এখানে অপশন সিতে দেওয়া আছে নিরক্ষরেখা। এটা নিরক্ষরেখা হবে না, নিরক্ষীয় অঞ্চলে হবে। কোন অঞ্চলে পৃথিবীর কোরিওলিস বল শূন্য হয়? নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর কোরিওলিস বল শূন্য হয়। কোয়েশ্চেন নাম্বার 11। সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলে? সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলে? তো অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, আপাত গতি। সূর্যের আপাত বার্ষিক গতিকে বলে আপাত গতি। কোয়েশ্চেন নাম্বার 12।
মেরুজ্যোতিকে দক্ষিণ গোলার্ধে কি বলা হয়? মেরুজ্যোতিকে দক্ষিণ গোলার্ধে কি বলা হয়? তো অপশন বি হবে সঠিক উত্তর, কুমেরু প্রভা। কোয়েশ্চেন নাম্বার 13, 23 সেপ্টেম্বর তারিখটিকে কি বলে? 23 সেপ্টেম্বর তারিখটিকে কি বলে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, জল বিষুব। 23 সেপ্টেম্বর তারিখটিকে জল বিষুব বলে। কোয়েশ্চেন নাম্বার 14, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় কোন অবস্থানে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় কোন অবস্থানে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, অবসর। কোয়েশ্চেন নাম্বার 15, উষাকালের বিপরীত অবস্থা কোনটি? উষাকালের বিপরীত অবস্থা কোনটি? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, গোধূলি। কোয়েশ্চেন নাম্বার 16, কোন গতির জন্য পৃথিবীর মধ্যভাগ স্থিত হয়ে আছে? কোন গতির জন্য পৃথিবীর মধ্যভাগ স্থিত হয়ে আছে? তো সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, আবর্তন গতি। আবর্তন গতির জন্য পৃথিবীর মধ্যভাগ স্থিত হয়ে আছে। কোয়েশ্চেন নাম্বার 17, পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোস্থেনিস কোন একক ব্যবহার করেন? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, স্টুডিয়া। কোয়েশ্চেন নাম্বার 18, পৃথিবী পৃষ্ঠের কোথায় ঋতু পরিবর্তন হয় না? পৃথিবী পৃষ্ঠের কোথায় ঋতু পরিবর্তন হয় না? তো তোমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, নিরক্ষীয় ও মেরু অঞ্চলে। নিরক্ষীয় ও মেরু অঞ্চলে। কোয়েশ্চেন নাম্বার 19, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাতগতি কী নামে পরিচিত? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাতগতি কী নামে পরিচিত? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, দক্ষিণায়ন। কোয়েশ্চেন নাম্বার 20, পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। কোয়েশ্চেন নাম্বার 21, কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি। অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কোয়েশ্চেন নাম্বার 22, নক্ষত্র দিন ও সৌরদিনের সময়ের পার্থক্য কত? নক্ষত্র দিন ও সৌরদিনের সময়ের পার্থক্য কত? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, 3 মিনিট 56 সেকেন্ড। নক্ষত্র দিন ও সৌরদিনের সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 23, পৃথিবীর সূর্যের মাঝে দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থানে? তো সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, অনুসর। অনুসর। কোয়েশ্চেন নাম্বার 24,
কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান? কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান। কোয়েশ্চেন নাম্বার 25। আরোরা বোরিয়ালিস যে অঞ্চলে দেখা যায়? আরোরা বোরিয়ালিস যে অঞ্চলে দেখা যায়? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, সুমেরু অঞ্চলে। কোয়েশ্চেন নাম্বার 26। যেদিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় তাকে কি বলে? যেদিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় তাকে কি বলে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, বিষুব। কোয়েশ্চেন নাম্বার 27। শীতকালে উত্তর গোলার্ধে কি ঘটে? শীতকালে উত্তর গোলার্ধে কি ঘটে? তো সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, দিন ছোট রাত বড়। শীতকালে উত্তর গোলার্ধে দিন ছোট রাত বড় হয়। কোয়েশ্চেন নাম্বার 28। কোন দিন মহাবিষুব নামে পরিচিত? কোন দিন মহাবিষুব নামে পরিচিত? তো অপশন বি হবে সঠিক উত্তর, 21 মার্চ। 21 মার্চ দিনটি মহাবিষুব নামে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 29। পৃথিবীর আবর্তন গতি প্রমাণের পরীক্ষাটি কার? পৃথিবীর আবর্তন গতি প্রমাণের পরীক্ষাটি কার? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর, ফুকোর। কোয়েশ্চেন নাম্বার 30। পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয় কোন তারিখে? কোন তারিখে? পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয় কোন তারিখে? তো সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, 3 জানুয়ারি। কোয়েশ্চেন নাম্বার 31। পৃথিবী আবর্তন করছে কোন দিকে? পৃথিবী আবর্তন করছে কোন দিকে? বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কোয়েশ্চেন নাম্বার 33। বিষুবরেখা কোন তারিখকে বোঝায়? বিষুবরেখা কোন তারিখকে বোঝায়? তো অপশন এ 21 মার্চ, অপশন বি 23 সেপ্টেম্বর, অপশন সি 22 ডিসেম্বর, অপশন ডি 11 জানুয়ারি। তো বন্ধুরা সঠিক উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 33। এক বছরের চেয়ে একদিন বড় দিন হয় কোন গ্রহে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন ডি। অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, শুক্র গ্রহের। কোয়েশ্চেন নাম্বার 34। উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় কোন তারিখে? উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় কোন তারিখে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, 21 জুন। কোয়েশ্চেন নাম্বার 35। পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয় কোন গ্রহ? পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয় কোন গ্রহ? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, শুক্র।
পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয় শুক্র গ্রহ। কোয়েশ্চেন নাম্বার 36, পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয় কোন অবস্থানে? পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয় কোন অবস্থানে? তো বন্ধুরা, সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, অনুসর। পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয় অনুসর অবস্থানে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যদি তোমাদের আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।